নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। চলুন আজকের রেসিপিটা দেখে নিই। দুটো আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিলাম। এবার একদম পাতলা করে স্লাইস করে নিচ্ছি আলুগুলো। কতটা পাতলা করে স্লাইস করেছি দেখে আশা করি বুঝতে পারছেন। এইভাবেই সবগুলোকে স্লাইস করে নিলাম। আলুটাকে 3-4 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার গরম জল এর মধ্যে আমি ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার এই গরম জলের মধ্যে নুনটা দিয়ে আলুটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি মিনিট 15-এর জন্য। 15 মিনিট পরে দেখুন আলুগুলো কতটা নরম হয়ে গিয়েছে। এইবার আলুগুলোকে সব আমি পাখার হাওয়ার তলায় শুকোতে দিচ্ছি। সবগুলো আলু শুকিয়ে নিয়েছি। এবার এগুলোতে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা আলুর স্লাইসে দু পিঠেই ভালোভাবে কর্নফ্লাওয়ারটা আমি লাগিয়ে নিচ্ছি। তবে এক্সেস কর্নফ্লাওয়ার যেন না থাকে, বেশি হলে সেটাকে ঝেড়ে ফেলে দিচ্ছি, কিন্তু দু পিঠেই যেন কর্নফ্লাওয়ার লাগানো থাকে এটা দেখে নিতে হবে। একইভাবে সবগুলো স্লাইসে আমি কর্নফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি। এবার এইভাবে পাইপের মতো একটা স্লাইসকে নিয়ে রোল করে নিচ্ছি। তারপর টুথপিক দিয়ে এইভাবে আমি আটকে দিচ্ছি। একইভাবে আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, গরম জলের মধ্যে আলুগুলো ভিজিয়ে রেখেছিলাম বলে আলুগুলো কিন্তু এরকম সুন্দর নরম হয়ে গিয়েছে, যার ফলে এইরকম রোল করার পরেও এগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না বা ছিঁড়ে যাচ্ছে না। একইভাবে প্রত্যেকটা আলুর স্লাইসকে আমি এইভাবে রোল করে টুথপিক দিয়ে আটকে রেখে দিচ্ছি। এবার আলুগুলো ভেজে নেব। তার জন্য রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এক এক করে আলুগুলো এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে প্রত্যেকটা আলুকে ফ্রাই করে নিচ্ছি। আওয়াজটা শুনে আশা করি বুঝতে পারলেন আলুগুলো কতটা ক্রিস্পি হয়েছে। একইভাবে সবগুলো আলুকেই আমি ভেজে নিচ্ছি। ঝালের জন্য দিয়ে দিলাম সামান্য একটু রেড চিলি পাউডার। নুন আর দিলাম না, যেহেতু আগেই আমি নুন জলের মধ্যে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।